সালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে। আজকে আমরা এসেছি বসুন্ধরার এন ব্লকের ভিআইপি জোনে। এখানের প্লট নাম্বার 228, 229 10-10-20 কাঠার উপরে আমাদের একটি 20 তলা রেসিডেন্সিয়াল কন্ডোমিনিয়াম প্রজেক্ট লঞ্চ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। যদিও বা এটি 20 কাঠা, তবুও এখানে আমরা প্রতিটি ফ্লোরে রেখেছি মাত্র ২ টো করে অ্যাপার্টমেন্ট, যার কারণে এটার প্রিমিয়ামনেস কিন্তু একটু ডিফারেন্ট যেকোনো কন্ডোমিনিয়াম প্রজেক্টের থেকে। এই প্লটের আরো একটি চমৎকার সুবিধা হচ্ছে এই প্লটটি সাউথ ফেসিং। সামনের দিকের রাস্তাটি হচ্ছে ৬০ ফিট বা ৬০ এবং পেছন দিকের রাস্তাটি হচ্ছে ২৫ ফিট। সামনের দিকে দক্ষিণ এবং পেছন দিকটি হচ্ছে উত্তর। উত্তর দক্ষিণ ২ দিকে খোলা থাকায় দক্ষিণ দিকের বাতাস খুবই ভালোভাবে উত্তর দিক দিয়ে বের হয়ে যাবে। যার কারণে খুবই ভালো একটি ভেন্টিলেশন পাওয়া যাবে। এবং আমি যদি প্লটটির লেন্থের কথা চিন্তা করি, আমার প্লটটি শুরু হচ্ছে হাতের বাম দিকে যেখানে পিলারটি আছে সেখান থেকে এবং শেষ হচ্ছে গাড়িটি যেখানে থামানো আছে সেখানে। এখানে প্রায় ১৬০ ফিট ডিসটেন্স আছে। আপনারা চিন্তা করেন ১৬০ ফিট ডিসটেন্সে যখন ২ টি মাত্র অ্যাপার্টমেন্ট হবে, তখন অ্যাপার্টমেন্টের ভেতরের ইন্টারনাল ডিসটেন্সও কিন্তু অনেক হবে। তার মানে এই অ্যাপার্টমেন্ট ২ টির আসলে চারপাশে আপনারা খোলা পাবেন। আর যেহেতু ব্লক ভিত্তিক ডেভেলপমেন্ট, এই প্লটের প্রায় 60% জায়গা আপনারা খালি পাবেন এবং প্রত্যেকেই প্রচুর পরিমাণে কমন অ্যামেনিটিস এবং ফ্যাসিলিটিস পাবেন। আপনারা জেনে থাকবেন যে যখনই আমরা কন্ডোমিনিয়াম কোনো প্রজেক্ট করি, এই প্রজেক্টের টোটাল কনস্ট্রাকশন এরিয়ার ৪% কিন্তু বাধ্যতামূলকভাবে কমিউনিটি স্পেসে দিতে হয়। যেকোনো কন্ডোমিনিয়াম প্রজেক্টের অন্যান্য যে সমস্ত ফিচার, যেমন প্রচুর পরিমাণে গ্রিন স্পেস, ওপেন স্পেস, এছাড়াও ছাদে সুইমিং পুল এবং কমিউনিটি, এই জিনিসগুলো এখানে থাকছে। এই বিল্ডিংটিতে থাকবে একটি বেসমেন্ট, এরপর থাকছে একটি গ্রাউন্ড ফ্লোর, তারপর থাকবে একটি মেজানাইন ফ্লোর যেখানে মূলত সেই 4% কমিউনিটি স্পেসটা থাকবে। তারপরে ২০টি রেসিডেন্সিয়াল ফ্লোর। ইন টোটাল এই অ্যাপার্টমেন্টটি হতে যাচ্ছে প্রায় ২২ তলার সমান উঁচু। এবারে এই প্লটটির লোকেশন সম্পর্কে একটু ডিটেইলে বলি। এই লোকেশনটা ভিআইপি জোনে এবং ভিআইপি জোন কিন্তু মাদানী এভিনিউ এর সাথে একেবারেই লাগানো। এই প্লটটি থেকে মাদানী এভিনিউতে উঠতে আপনার খুব বেশি হলে ২ থেকে ৩ মিনিট লাগবে। এছাড়াও এই প্লট থেকে পশ্চিম দিকে ১ মিনিট হাঁটলেই যে প্লটটা পাবেন সেটি হচ্ছে একটি মসজিদ এবং মসজিদের পরে হিউজ অ্যামিউজমেন্ট পার্ক আছে, যেটাও আন্ডার কনস্ট্রাকশন এবং খুবই দ্রুত কনস্ট্রাকশন এগিয়ে যাচ্ছে। প্লটের লোকেশন থেকে আপনারা যদি উত্তর দিকে যান, উত্তর দিকে সামান্য গেলেই আপনারা বাজার প্রতিদিন, বা যেটাকে রিব্র্যান্ডিং করা হয়েছে বসুন্ধরা শপিং মল 2 নামে, যেটা এই ডিসেম্বরে ওপেন হতে যাচ্ছে ইনশাআল্লাহ, সেটা পাবেন। বসুন্ধরা শপিং মল 2 এর পশ্চিম দিকের প্লটটাই হচ্ছে বসুন্ধরা হেলথ সিটি, যেটা হতে যাচ্ছে একটি হসপিটাল। সেটাও কিন্তু খুব দ্রুতই কনস্ট্রাকশনের দিকে যেতে যাচ্ছে। এই বসুন্ধরা শপিং মল এবং হেলথ সিটি থেকে আপনারা যদি আরো উত্তর দিকে যান, তাহলে বসুন্ধরার স্পোর্টস সিটিটা আপনারা দেখতে পাবেন। বসুন্ধরার স্পোর্টস সিটি এই মুহূর্তে বসুন্ধরার সবচেয়ে হাইপড এবং সবচেয়ে ভাইব্রেন্ট এরিয়া। কারণ এখানে খেলাধুলার অসংখ্য ফ্যাসিলিটি থাকায় প্রতিদিন বিকালে পুরো বসুন্ধরা থেকে এবং বসুন্ধরার বাইরে থেকেও মানুষজন এখানে খেলতে আসে এবং পুরো সপ্তাহেই বিভিন্ন কর্পোরেট ইভেন্টস এবং অনেক ধরনের অ্যাক্টিভিটি এখানে হয়। এছাড়াও সেইম জোনে একটি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আন্ডার কনস্ট্রাকশন আছে এবং একটি রানিং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে আছে, যেখানে বাচ্চারা অলরেডি পড়ে এবং প্রচুর পরিমাণে গাড়ি দিয়ে বসুন্ধরার পুরো এলাকা থেকে স্টুডেন্টদেরকে এখানে নিয়ে আসা হয়। যেটা দেখলে আপনাদের এই এলাকা সম্পর্কে কনফিডেন্স অনেক, অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আবারও একটু বলি, এই প্লটটি টিপিক্যাল কোনো কন্ডোমিনিয়াম প্রজেক্ট না। আমরা যদি অন্যভাবে বলি, এটি একটি আল্ট্রা লাক্সারি এবং মডার্ন কন্ডোমিনিয়াম প্রজেক্ট। যদিও বা কন্ডোমিনিয়ামের মতো কনজেস্টেড এখানে না। ২০ কাঠার প্রতিটি ফ্লোরে মাত্র ২ টি করে অ্যাপার্টমেন্ট। এই আল্ট্রা লাক্সারি কন্ডোমিনিয়াম প্রজেক্টে আপনারা যদি পার্টিসিপেট করতে চান, তাহলে ভিডিওর নিচে দেয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। এই প্রজেক্টটি কিন্তু অনেক ফাস্ট আগাবে। তো আপনারা যারাই আমাদের সাথে যোগাযোগ করবেন, তারা প্রিমিয়াম প্লট এবং অ্যাপার্টমেন্টের মাইন্ডসেট থেকে এবং দ্রুত রেজিস্ট্রেশন নিয়ে নিতে পারবেন, এই টাইপের মাইন্ডসেট থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।